এখন আর পিছনে তাকালেও হাজরাকে দেখা যাবে না, ইসমাইলকে দেখা যাবে না, পেছন ফিরে তাকালো আর কাউকে দেখা যাবে না। এই পাহাড়ের পাশে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুখানা তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাযাল বালাদা আমিনা وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। এমন একটি দোয়া করলেন, দোয়াটা আল্লাহ এত পছন্দ করলেন, দোয়াটা আল্লাহ শুধু কবুল করেন নাই, কবুল তো করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দোয়াটিকে কোরআনের আয়াত বানিয়ে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আয়াতে বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন আমার কাছে দোয়া করলেন, ওই পাহাড়ের পাশে কি ইব্রাহিম দোয়া করতেছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই জায়গাটাকে আপনি নিরাপদ একটি শহর বানিয়ে দেন। যদি নিরাপদ না বানান তাহলে তো ডাকাত, দস্যু, বাঘ, হিংস্র প্রাণী এসে, হিংস্র মানুষ এসে আমার সন্তানের ক্ষতি করবে, আমার স্ত্রীর ক্ষতি করবে, এখানে যারা বসবাস করবে তাদের ক্ষতি করবে। আপনি এই জায়গাটাকে নিরাপদ বানাইয়া দেন আর শহর বানাইয়া দেন। কি বানাইয়া দেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর যদি হয়, যদি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর কোনটি, সবাই এক নামে বলবেন মক্কাতুল মুকাররমা। আল্লাহ এমন শহরই বানাইলেন দিন আর রাত্র সমান, কোনো ঘুমায় না। দিন আর রাত্র কি বলে বলবেন হুজুর, দিন আর রাত্র সমান তো আরো অনেক শহর আছে পৃথিবীর, ওই সব শহরের মধ্যে গুনাহ হয়, আর এই শহরটা দিন আর রাত্র সমান, এখানে সব সময় আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল আর আল্লাহর গোলামি হয়। আল্লাহ এমন নিরাপদ বানালেন, কিয়ামত পর্যন্ত বেঈমান, মুশরিক, মুনাফিকরা সারা পৃথিবী দখল করলেও মক্কা মুকাররমা দখল করতে পারবে না। সারা পৃথিবীর মধ্যে দাজ্জাল ঘুরবে, প্রবেশ করবে, কিন্তু মক্কা মুকাররমায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হাদিসের মধ্যে আছে দাজ্জাল সব জায়গায় যাবে, সব জায়গায় যাবে, কিন্তু মক্কা আর মদিনায় দুই শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই জনপদকে নিরাপদ শহরে পরিণত করে দেন। ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং এই শহরের মানুষকে আপনি ফলমূল দেওয়ার, রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে মক্কা শহরে যে দেখবেন, মক্কা আপনারা সবাই যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন ভবিষ্যতে দেখবেন, মক্কা নগরীতে তেমন কোনো ফল গাছ নাই, কিন্তু কোনো ফলের অভাব নাই। কোনো ফল গাছ নাই, কিন্তু ফল গাছ আছে, মরুভূমি। মক্কা নগরীতে কোনো ফল গাছ নাই, কিন্তু কোনো ফলের অভাব নাই। যেই ফল আনসিজনাল, ওই ফলও আপনি গিয়ে পাবেন কোথায়? মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেছেন দোয়া করে, আল্লাহর জিম্মায় সন্তান, স্ত্রীকে রেখে চলে গেছেন। স্ত্রী সন্তানকে কোলে নিয়ে বসে বসে অপেক্ষা করতেছেন কি করবেন। পানি ছিল, কিছু খেজুর ছিল,
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খেজুরও নাই, পানিও নাই, অনেক কয়েকদিন চলে গেছে। খেজুর পানি খেয়ে তারা জীবন যাপন করেছে। পানিও যখন শেষ হয়ে গেল, রৌদ্র যখন প্রখর হলো, ছোট্ট সন্তান ইসমাইল পানির তৃষ্ণায় ছটফট করে কান্না শুরু করলেন। হযরতে হাজরা পেরেশান হয়ে গেছে, সন্তানকে পানি না দিলে তো সন্তান পানি না খেয়ে মারা যাবে। তিনি দৌড় দিয়ে সাফা পাহাড়ের উপরে উঠলেন, গিয়ে উপর দিকে তাকিয়ে দেখে চারপাশে কোনো পানি আছে কিনা, উপরে তাকাইলে দেখা যায় কিনা। উপরে উঠছেন চারিদিকে পানির খবর নেওয়ার জন্য, দেখে কোথাও কোনো পানির খবর নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করলেন আর বললেন, আল্লাহ, আমার সন্তানকে আপনি পানির ব্যবস্থা করে দেন। আমার স্বামী তো আপনার হুকুমেই আমাদের এখানে রেখে গেছে, আপনি ছাড়া তো আমাদের দেখার আর কেউ নাই গো আল্লাহ, আপনি পানির ব্যবস্থা করে দেন। এভাবে কান্না করলেন, অনেকক্ষণ পর্যন্ত এভাবে কান্নাকাটি করলেন। এরপরে আবার তিনি হাঁটতে লাগলেন কোন দিকে? মারোয়ার দিকে। মারোয়ার দিকে যাওয়ার মাঝখানে একটা জায়গা সবুজ লাইট জ্বলে দৌড় দেয়, এর কারণ আছে। ওই জায়গায় যখন গিয়েছেন তখন তিনি ইসমাইলকে আর দেখতে পান না, ইসমাইলকে আর দেখা যায় না, ইসমাইল আড়ালে পড়ে গেছে। ওই জায়গাটা তিনি দৌড় দিয়ে গেছেন। এরপরে আবার তিনি গেছেন মারোয়ায়, মারোয়ার উপরে উঠে আবার দেখলেন কোনো পানি পাওয়া যায় কিনা। আবার তিনি সাফায় কয়বার দৌড়িয়েছেন? 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজরা রে, তোমার এই দৌড়কে আমি এত কবুল করলাম, এত কবুল করলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে আর উমরা করতে আসবে, তোমার অনুসরণে এখানে 7 বার তারা দৌড়াদৌড়ি করবে। শুধু তাই নয়, এই সাফা পাহাড়ে দাঁড়াইয়া তুমি দোয়া করছো, আমি তোমার দোয়াকে এমন ভাবে কবুল করলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সাফার উপরে দাঁড়ায় দোয়া করবে, তোমার দোয়ার সাথে মিলিয়ে আমি তাদের দোয়াকেও কবুল করে দিলাম। মারওয়া পাহাড়ে গিয়েছো, সেখানে দোয়া করেছো, এই মারওয়া পাহাড়ে যত মানুষ এসে দোয়া করবে, আমি তুমি হাজরার দোয়ার সাথে মিলিয়ে আমি তাদের দোয়াকেও কবুল করে নিলাম। আমার ভাইরা, এই বাইতুল্লাহ হজ করতে যাইতে আমাদের সবার মনে চাইতো আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কাফনের কাপড় পরার আগে আমাদেরকে জীবনে একটা বার হলেও ইহরামের কাপড় পরার তৌফিক দিয়ে দেয়। অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু হজে যায় না। জিজ্ঞেস করলে বলে, হুজুর আমার মেয়েটা উপযুক্ত, মেয়েটাকে বিয়ে না দিয়ে কেমনে হজে যায়? এটা শয়তানের ধোঁকা। মেয়েকে বিয়ে না দিয়ে আপনি চীন থেকে মাল আনতে যান না, মেয়েকে বিয়ে না দিয়ে আপনি পৃথিবীর সব কাজ করতেছেন না, তাহলে মেয়েকে বিয়ে না দিয়ে হজ করা যাবে না, এই মাসটা আপনাকে কে শিখাইলো? কোন কিতাবে আছে বের করে দেখা। মেয়ের যখন বিয়ে বয়সের সময় হবে তখন তার বিয়ে হবে, আপনার হজের সময় হয়েছে আপনি হজ করবেন, এটাই তো। এই 40 দিনের জন্য মেয়ের বিয়ে আটকে যাবে আর জীবনেও বিয়ে হবে না। বরং এমনও হইতে পারে আপনি হজ করে আসলে বলবে, হাজী সাহেব মানুষ, এই লোকটা ভালো, আর মেয়েটাও হয়তো ভালো হবে, বিয়ে আরো তাড়াতাড়ি হইতে পারে। পারে কি পারে না? আপনি মেয়ে বিয়ের উসিলা দিয়ে হজে যান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া। যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে আর হজ না করে সে মারা গেছে, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তার সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নাই। মেয়ে বিয়ের উসিলা দিয়ে আপনি হজ করেন নাই, ফেরেশতারা জিজ্ঞেস করলে আপনি মেয়ে বিয়ের উসিলা দিয়ে বাঁচতে পারবেন? হুজুর বাড়িটার কাম শেষ করে পরে হজে যাব না, এই চিন্তা করা যাবে না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হজ ফরজ হয়েছে, তাড়াতাড়ি হজ করতে হবে। আপনার এমনও হইতে পারে এবছর আপনার হজ করার তৌফিক আছে, আগামী বছর নাও থাকতে পারে। যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে এরপরে যদি সে গরিব হয়ে যায়, ওই হজ ফরজই থাকবে। কিয়ামতের ময়দানে যখন বলবে, আল্লাহ আমার তো তৌফিক ছিল না, আমি আবার গরিব হয়ে গেছিলাম, আল্লাহ বলবেন, যখন তোমার তৌফিক দিয়েছিলাম তখন তুমি কি করছো? এই জন্য হজ করতে হবে। যখনই হজ ফরজ হয় দ্রুত হজ আদায় করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন অশ্লীল কথা বলবে না, কোন গুনাহের কাজ হজের ময়দানে করবে না, হজের সফরে করবে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে হজ থেকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্পাপ বানিয়ে তাকে হজ থেকে ফিরিয়ে আনবেন যেন সে এইমাত্র তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। অনেকে মনে করে হজ করলে টাকা পয়সা কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনেন, আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করতে থাকো, তোমরা হজ এবং উমরা করতে থাকো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, হজ উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে অভাব দূর করে দিবেন আর তোমার গুনাহগুলোকে মোচন করে দিবে। বাড়ির কাজ করব, জমি কিনবো, এই কথা বলে হজকে পেছানো, আগামী বছর করবো, এই কথা বলে হজকে পেছানো। আমার জীবনে আমি এমন লোক দেখেছি, হজ করব বলতে বলতে আমার সাথেও বলছে, হুজুর হজ করব, কবরের বাসিন্দা হয়ে গেছে, ঢাকা শহরে বাড়ির মালিক, হজ তার কপালে জোটে না। ঢাকা শহরের বাড়ির মালিক আমার সাথে কথা হয়েছে, হজের দাওয়াত দিয়েছি, বলছে হুজুর হজ করব করতে করতে কবরের বাসিন্দা হয়ে গেছে, এখন আর দুনিয়াতে নাই, কিন্তু হজ করতে পারে নাই। আর আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ, হজ না করে মারা যাবে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার সাথে তার কোনো সম্পর্ক না। হজ এমন একটি আমল, কোন ব্যক্তি যদি মারা যায় তার উপর হজ ফরজ, মরে গেছে, হজ ফরজ ছিল, মরে গেছে, তারপরও ফরজ থাকবে। এই জন্য দায়িত্ব হলো তার সন্তানদেরকে তার পক্ষ থেকে হজ আদায় করে দেয়া। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানদের উপর দায়িত্ব, তার পক্ষ থেকে হজ আদায় করে দেয়। আপনার বাবা হজ না করে মারা গেছে, সে তো হয়তো বুঝে নাই, সম্পদ আপনাদের জন্যই রেখে গেছে। আপনি যদি সুসন্তান হন, আপনি তো বুঝতে পারতেছেন, আপনি তো এখন আপনার মধ্যে আল্লাহ বুঝ দিয়েছে, আপনার দায়িত্ব হলো আপনার বাবার পক্ষ থেকে আপনি হন আর কাউকে পাঠিয়ে হোক, হজ আদায় করে দেয়া। আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার চাচা, আপনার ময়মুরব্বী কেউ হজ না করে মারা গেছে, তার মধ্যে সেই দিনের বুঝ হয়তো ছিল না, সম্পদ আপনাদের জন্য রেখে গেছে, এখন আপনাদের দায়িত্ব হলো, নৈতিক দায়িত্ব হলো, আপনি যদি তার সুসন্তান হয়ে থাকেন তাহলে নৈতিক দায়িত্ব হলো তার পক্ষ থেকে হজটা আদায় করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়।